বেওয়ারিশ লাশ থেকে বেরোচ্ছে দুর্গন্ধ, পড়ছে রক্ত শবদেহ গাড়ি থেকে। মর্মান্তিক অমানবিক এই ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর। দুর্গাপুরের নগর নিগমের বেওয়ারিশ লাশ বহনকারী গাড়ি দাঁড়িয়ে রয়েছে 3 দিন ধরে দুর্গাপুরের বীরভারপুর শ্মশানে। কাঠের অভাবে দাহ করা হয়নি, আর তাতেই শুরু হয়েছে পচা দুর্গন্ধ বেরোতে। দুর্গন্ধের টেকা দায়ী হয়ে পড়েছে শ্মশান যাত্রীদের। নাকে রুমাল দিয়ে শ্মশান চত্বরে ঘুরছে। বমি করতে করতে কোনো রকমে নিজের স্বজনহারার দেহদাহ করতে হচ্ছে তাদের। জানা গেছে, দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে যে সমস্ত বেওয়ারিশ লাশ রাখা হয় সেগুলোকে আনা হয় দুর্গাপুর বীরভানপুর শ্মশানে দাহ করার জন্য। কিন্তু 3 দিন পেরিয়ে গেল, ভ্রুক্ষেপ নেই নগর নিগমের। যদিও নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ডাকে দিওয়ালির সাফাই, কাঠের অভাবে দাহ করা যাচ্ছে না ওই শবদেহগুলি। প্রচুর গন্ধ আছে, এত গন্ধ থাকাই যাচ্ছে না। পুজো যেমন তেমন দিচ্ছি, বেরিয়ে আসছে আমরা। কেন? লাশ আসে, মাছি তো বেরমান করছে, বাচ্চাদের কষ্ট হবে না বলে বুঝবো কি করে আমরা। প্রচুর চিত্ত, হ্যাঁ চিত্ত আছে, আর দুপুর রোদ হবে, আরো গন্ধ আসবে। কতদিন ধরে পড়ে আছে এগুলো? এগুলো অনেক, মানে আজকে তো জিজ্ঞাসা করলাম, হচ্ছে 1 মাস ধরে আসে, পরে থেকে তারপরে হয়। শ্মশানে এসছেন, কি অবস্থা? শ্মশানে এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে, এত দুর্গন্ধ। এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে। এইখানে যারা শ্মশান যাত্রী যারা এসছে তারা এখানে কেউ থাকতে পারছেন না। এইখানে যাদের মা বাবা বা ভাই বোন যেই মারা গেছে তার আত্মীয় স্বজন এখানে কেউ বসতে পারছে না, কোনোভাবে এখানে বসার মতন কোনো পরিস্থিতি নেই। যেমন দুর্গন্ধ এখানে, তো এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিশ লাশ বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে, তার কারণে এই গন্ধটা আসছে। তো আমাদের কথা হচ্ছে, সাধারণ আমরা যারা, যে এইখানে কি সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া নিবে না? সরকার কি কোনো এটার কোনো ইয়ে নিচ্ছে না? কদিন ধরে? দেখুন, 4 দিন আমার মনে হয়নি। ওনারা 25 তারিখে একটা চিঠি করেছে, আমার কাছে আসছে চিঠিটা, ওনারা কমিশনারকে চিঠি করেছে। এবং আমি কমিশনার থেকে আমি ব্যস্ত কথা, দপ্তর থেকে তো আমি দেখি, এবং আমি বলেছি যে আপনারা একটা কপি আমাকে ফরওয়ার্ড করে দেবেন আমার কাছে। তো ওনারা 25 তারিখে চিঠি করেছেন, আমরা 26 তারিখে বডি তুলে নিচ্ছি। গতকাল 28 তারিখ ছিল, 27 তারিখটা আমাদের কার্ড শেষ হয়ে গেছিলো, কার্ড ছিল না। 28 তারিখ কালকে জ্বালানোর কথা ছিল। এবং আপনারা সবাই জানেন যে এটা চৈত্রী অমাবস্যা ছিল, কাল চৈত্র মাসের অমাবস্যা, ওখানে একটা কালী পুজো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ওখানে যারা মানে পুজো কমিটির মন্দিরে যারা আছে, ওনারা কালকে শ্মশান কমিটি সেখানে যারা মন্দিরে পুজো করেন, ওনারা যেহেতু এগুলো কাঠেই জ্বালানো হয়, তো ওনারা কালকের দিনটা আমাদেরকে বলেছেন যে আজকের দিন জ্বালাবে না, আজকে যে শনিবার দিন, আজকে 29 তারিখ, আজ রাতে বডিগুলো জ্বালানো হয়।